হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা কবে মানুষ হব, কবে নিজেকে পরিবর্তন করব, কবে এই সমাজ পরিবর্তন হবে বলেন তো? আমরা আমাদের সন্তান যদি কালো মোটা হয় তখন আমরা তাকে নানান কটূক্তি করি। কেন করি বলেন তো? কালো মোটা হয়েছে তো কি হয়েছে, আল্লাহ দিয়েছে, স্যাটিসফাইড হন। আল্লাহ পাকের উপর তো কারো হাত নেই। তাই বলছি, আপনার এই কালো মোটা মেয়েটাকে দুর্বলতার সুযোগ নিয়ে আর কটূক্তি করবেন না। তারও একটা ছোট মন আছে, মনটা ভেঙে যায়। তার মনটা এমনভাবে ভেঙে গুঁড়িয়ে দিবেন না যে সে উঠে দাঁড়াতে পারবে না। তার হৃদয়ের ভাঙাচোরা নিয়ে সে জীবনে এগোতেও পারবে না। তাই বাবা মাদের বলছি, আপনারা কটূক্তি করবেন না, সারাদিন তাকে বাজে মন্তব্য করবেন না, তার দুর্বলতায় আঘাত করবেন না। শুরুটা তো আপনারাই করেন। আপনারা যখন কটূক্তি করেন তখন বাহিরের প্রতিবেশীরাও হাততালি দেয়। তারাও নিজের সন্তানের সঙ্গে আপনার সন্তানকে কম্পেয়ার করে বলে, দেখছো তোমার থেকে আমার সন্তান কত সুন্দর, পড়াশোনায় আপনার মেয়ে দুর্বল তো কি হয়েছে, তাকে আপনারা মোটিভেশন দেন, ভালোভাবে চেষ্টা করেন কিভাবে করলে সে প্রতিষ্ঠিত হতে পারবে সেই রাস্তায় নিয়ে যাবেন। হাজারো রাস্তা খোলা আছে, হাজারো পথ খোলা আছে। কেন আপনারা এটা বলেন যে তুই কিছু করতে পারবি না, তোকে কীভাবে বিয়ে দিব, তুই আমাদের বোঝা? বিয়ে কি জীবনের সব কিছু? এক গাদা টাকা দিয়ে বিয়ে দিলেন, যৌতুক দিলেন, আপনার মেয়েকে তো কেউ পছন্দ করলো না, উল্টা আপনার মেয়েকে সে শুধু নিয়ে গেল, তার বিনিময়ে আপনি তার দুর্বলতার জন্য, তার দুর্বলতা ঢাকার জন্য অনেক পয়সা করে দিলেন। মেয়েকে তারা কখনোই মূল্যায়ন করলো না। আপনি শুধুমাত্র খাওয়া পড়ার বোঝাটা দেখলেন, মেয়েটার মনটাকে দেখলেন না। খাওয়া পড়া দিতে পারবেন না বলে মেয়েটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিলেন। তারাও তো আপনার মেয়েটাকে অত্যাচার করবে। কী লাভ? এত কষ্ট করে একটা সন্তান বড় করে চোখের সামনে অন্যায় অত্যাচার দেখা এতটাই সোজা? কিভাবে পারেন বলেন তো? এটা করা উচিত না। তাই বাবা মাদেরকে বলছি, একটু সাবধান হন, একটু নিজের সন্তানকে বুঝুন, একটু নমনীয়তা বজায় রাখুন। আপনার ওই সন্তানটার মনটা ভেঙে যায়, তাকে আপনি কখনো তার দুর্বলতা নিয়ে কটূক্তি না করে তাকে বোঝান, তাকে আগলে নিন, তাকে ভালোবাসুন। এতটাই ভালোবাসুন, আপনার ভালোবাসা দেখে সে নিজেকে অটোমেটিক্যালি পরিবর্তন করে ফেলবে। সে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার চেষ্টা করবে। তাকে এমন কথা বলবেন না যেন আপনার কথাতে সে যেটুকু আছে সেটাও ভেঙে গুঁড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাই বলি, আপনি যদি কটূক্তি করেন প্রতিবেশী আরও বেশি করে করবে। আত্মীয়স্বজন সে তো আর কথাই নেই, তারা তো শুধু একটা সুযোগ পেলেই সে সুযোগের সদ্ব্যবহার করবে। তাই বলছি, নিজের বাবা মা হয়ে নিজের সন্তানকে ছোট করবেন না, নিজের সন্তানের ঢাল হয়ে দাঁড়ান। সন্তানকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে সেই পথে চলেন। নিজের সন্তানকে বোঝা মনে করবেন না। আপনি বোঝা মনে করলে অন্যেরাও বোঝা মনে করবে। কালো হয়েছে তো কি হয়েছে, দুর্বলতা নয়, কালো আল্লাহ বানিয়েছে। সেই দুর্বলতাকে হাতিয়ার বানিয়ে সে প্রতিষ্ঠিত হবে এই সমাজে, এটাই তাকে শিখাবেন। প্রকৃতপক্ষে আমরা কি করি এই সমাজে, একটা কালো মেয়ে জন্ম নিলে জন্ম থেকেই তাকে খোঁচাই, তোর কি হবে, তো কিভাবে গছাবো। এই যে একটা আমাদের সমাজ, এই সমাজ থেকে আমরা কবে উদ্ধার হব আমি জানি না। তবে আমি চাই প্রতিটা বাবা মা নতুন করে শিখুক, নতুন করে বুঝুক, তার সন্তান বোঝা নয়। সে কালো আর মোটা বলে তাকে সবসময় কটূক্তি করতে হবে এমনটা নয়। কালো আর মোটা হলেও তাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এটাই আমাদের চিন্তাভাবনা হওয়া উচিত। আমরা কখনো তাকে খোঁচাবো না, তাকে সঠিক পথে পরিচালনা করা আমাদের দায়িত্ব।